মা কালীর ভক্ত তো আমরা অনেকেই, কিন্তু মা কালীর নাম নিলে যার নাম আগে আসে তিনি অন্য কেউ নয়, স্বয়ং বামদেব ঠাকুর, যাকে আমরা বামা খ্যাপা বলি। সত্যিই তো, এমন মায়ের সাধক খ্যাপা না হয়ে যায় কিভাবে? আসুন বামা খ্যাপার সেই বিশ্বাস, সেই ভক্তি আর অদ্ভুত তপস্যার একটা গল্প বলি। গলায় রুদ্রাক্ষ, গায়ে ছাই মেখে শ্মশান ঘাটের পাশে একটি কত পুরনো ঘরে থাকতেন ঠাকুর বামা খ্যাপা। আর অদ্ভুত শান্তভাবে বলতেন, মা যে আমাকে দেখেন, বাকিদের না দেখলেও, লেখাপড়া না জানলেও প্রকৃত সত্যকে জানতেন। তাই তো লিখে ফেললেন চিঠি। কাকে বলুন তো? একদম শ্যামা মাকেই। চিঠিতে যা লিখলেন তা শুনে আপনারাও অবাক হবেন। কি লিখলেন জানেন? লিখলেন, মা আমি কিছুই চাই না, শুধু রাগ করলে আমাকে আগে ডেকে নিও, অন্ধকারে পথ হারালে একটু আলো দিও, এই বামদেব তোমার পায়ের ধুলো। চিঠি শেষ করে মায়ের পায়ে রাখতে না রাখতেই দীপ নিভে গেল, বাতাস ভারী হয়ে উঠল, আর ঠিক তখনই শ্মশানের আগুন জ্বলে উঠল। আপনারাও যদি মায়ের ভক্ত হন তবে বলুন, জয় মা কালীর জয়, জয় বামা খ্যাপার জয়।